দুই বাংলা জুড়েই রয়েছে শীতের আমেজ। জেলায় জেলায় ঠান্ডার মেজাজ যেন আরও চড়ছে। এই পরিস্থিতিতে আজই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। ঘূর্ণিঝড় আশ্রে পড়লে তার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগ কবে থেকে বাড়বে, কোন কোন জেলায় রয়েছে কি কি সতর্কতা, সপ্তাহান্তে আরও নামবে কি তাপমাত্রার পারদ, কি বলছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। ফের বৃষ্টির সম্ভাবনা। সবে ঠান্ডার আমেজ চড়তে শুরু করেছিল শহর থেকে জেলায় জেলায়। এরই মাঝে ফের বৃষ্টির ভ্রুকুটি একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, অতি গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলায় শনিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে। আগামী 24 ঘন্টায় কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত চলতে পারে। এই স্পেলে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে। তবে শুক্রবারের পর থেকে শীতের আমেজ কিছুটা হলেও কমতে শুরু করবে। হঠাৎ করেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়াতেই এই পরিস্থিতির বদল লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলা দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো কয়েকটি জেলায় কুয়াশার দাপট একটু বেশিই থাকবে সকালের দিকে। আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, ঘূর্ণিঝড় এগোবে কোন দিকে? আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হবে। সেই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে যাবে। আর এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের নাম দিয়েছে সৌদি আরব। শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে কি এই ঘূর্ণিঝড়? অনেকের মনে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে। আর এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনো পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুক্রবারের পর থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও বাড়তে পারে, কিন্তু দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। নভেম্বরের শেষের দিকে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর এই মুহূর্তে কলকাতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চল ছাড়া বাদবাকি এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বাড়তে পারে। আজ এবং আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 45% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 90%। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘাকাশ সহ সারা দেশে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। কিন্তু শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী পরশুদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। আগামী কয়েকদিন এই সপ্তাহতে আবহাওয়া এরকম। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আজকে আমরা শিলাবৃষ্টির একটা আইসোলেটেড বিক্ষিপ্ত জায়গাতে 1-2 জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো শুকনো। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব, আগামীকাল বলে না, আগামী পরশু তারপরের দিনও 27, 26, 27, 28, আর আজকে তো হচ্ছে আপনার 26 তারিখ। হ্যাঁ, 27, 28 এই 2 দিনই হচ্ছে ড্রাই ওয়েদার সব জেলাগুলিতে।
আর 29, 30 এবং 1 তারিখ, এই যে 3 দিনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো, যেমন 29 তারিখের জন্য হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, 30 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, এবং 1 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই কয়েক জেলাগুলিতে আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছি। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো থাকারই সম্ভাবনা। এই যে বৃষ্টিপাতটাকে আমরা অ্যান্টিসিপেট করেছি আপনার, কারণ এখন যে বে অফ বেঙ্গলের দক্ষিণে সাউথ বে অফ বেঙ্গলের যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটা ধরুন 29-30 তারিখ নাগাদ আপনার স্ট্রাইক করতে পারে শ্রীলঙ্কা কোস্টকে। এই মুহূর্তে তো ওটা আপনার, এই মুহূর্তে যে সিস্টেম আপনাকে আমি বলি, আজকে ওই সিস্টেমটি অলরেডি ডিপ ডিপ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সিস্টেমটির কিন্তু নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে এটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা আছে 27শে নভেম্বর, এবং তারপরে আবার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে তামিলনাড়ু কোস্টের দিকে শ্রীলঙ্কা কোস্টে স্ট্রাইক করার সম্ভাবনা আছে তারপরের 2 দিন, মানে 27 তারিখ পর 2 দিন হচ্ছে 29 তারিখ নাগাদ। তো কথা হচ্ছে যে এই সিস্টেমটি হচ্ছে এই সময়ে যে ইস্টার্লি ওয়েভেরই একটি এমবেডেড সিস্টেম, এবং এই ইস্টার্লি ওয়েভটা আমরা অ্যান্টিসিপেট করছি এটার অ্যাম্পলিটিউড যথেষ্ট বেশি হবে, সো দ্যাট ইট উইল পেনেট্রেট আপ টু দ্য ল্যাটিটিউড অফ আমাদের কি বলে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তার জন্য এই ইস্টার্লি ওয়েভের জন্য দেয়ার ক্যান বি সাম ময়েশ্চার ইনফ্লো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলা যেগুলো বললাম আর কি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ময়েশ্চার ইনকারশনের একটা সম্ভাবনা। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।